যখন তোমার জীবনের উপর আঘাত আসবে ইসলাম নিয়ে তা প্রতিহত করো, আর যখন ইসলামের উপর আঘাত আসবে তোমার জীবন দিয়ে তুমি প্রতিহত করো। আল্লাহ তাআলা বলেন, তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পা তোমার কৃতকর্মের সাক্ষী দিবে। আই ছেলেরা, আই মেয়েরা, নামাজ পড়তে যাই। রাস্তাঘাটে বসে থেকে কোনো লাভ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে ভালো হয় মন। এসো আমরা নামাজ পড়ি, ধন্য করি জীবন। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটতম ব্যক্তি সেই হবে যে তার প্রতি অধিক দুরূদ পাঠ করেছেন। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে এবং তার প্রতিবেশী অনাহারে থাকে। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, তিনি সবাইকে তার নিজের মতোই মনে করে। আল্লাহ পাকের 4টি রহমত যা বেশিরভাগ মানুষের পছন্দ নয়। 1. কন্যা সন্তান, 2. মেহমান, 3. বৃষ্টি এবং 4 নম্বর হচ্ছে রোগ বা অসুস্থতা। এটি পৃথিবীতে একটি মাত্র ঘর যার নাম কাবা ঘর, যার উপর দিয়ে আজ পর্যন্ত একটি পাখি বা বিমানও উড়ে যেতে পারেনি। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।